নে নে, তাড়াতাড়ি কর, কেউ দেখলে আবার তিল থেকে তাল হতে সময় লাগবে না। উফ, মন্ত্রী মশাই, এই মাঝরাতে কাঁচা ঘুম ভেঙে এসে ভারী ভারী বস্তা তুলতে কি মন চায়? বুঝতেই তো পারছেন, যদি কাজের গতি বাড়াতে চান তাহলে ঠিক আছে ঠিক আছে, আর মেলা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজটা শেষ কর, এক মোহর করে বাড়িয়ে দেবো। আপনি বড় ভালো মন্ত্রী মশাই। আচ্ছা, মহারাজের চোখে ধুলো দেওয়া, হ্যাঁ? মনে রাখবেন মন্ত্রী মশাই, মহারাজের চোখে ধুলো দিতে পারেন, কিন্তু আমার চোখে না। রাজভাণ্ডারের মজুত করা শস্য চোরা পথে বেচে কম দামে বাজারে বিক্রি করে বেশি মুনাফা কামিয়ে নিজের ঘরে তুলতে চান, হ্যাঁ? রাজকোষ ফাঁকা করতে চান? দাঁড়ান, করাচ্ছি তোমার চা। হ্যাঁ নিন, এইটা তোমার, আর এইটা তোমার রাজার। মহারাজ এতেই খুশি। কি ব্যাপার, গোপাল এখনো আসেনি? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আজকাল দেখছি গোপাল রাজসভায় আসতে খুবই দেরি করছে। মনে হচ্ছে রাজসভার কাজে যে মন নেই সে কথা সুস্পষ্ট। হ্যাঁ, এটা তো ঠিক নয়। রাজসভার কাজে দেরি করা আমি কিন্তু মোটেই বরদাস্ত করব না। পথ কঠিন হলে একটু সময় লাগে মহারাজ। সকলে তো আর মন্ত্রী মশাইয়ের মতো নয়। আসলে কি বলতে চাও তুমি? কিছু না মহারাজ, আজকের সভা শুরু করা যাক। মহারাজ, এই যে আপনার রাজকোষ। যাদের দিকে গোপাল আঙুল তুলেছিল সেই তারাই আজ ব্যবসা করে রাজকোষ পূর্ণ করে দিচ্ছে। ঠিক ঠিক, সত্যি মন্ত্রী, আমি তোমার কাজে খুব খুশি। দেখো গোপাল, শুধু আঙুল তুলতে নেই, ভালো কাজ করলে তার সুখ্যাতিও করতে হয়। ভালো কাজ করলে অবশ্যই করতাম মহারাজ, বাকিটা সময় বলবে। ছাড়ুন মহারাজ, কতজনই বার ভালো কাজের মর্ম বোঝে। তা তুমি যে সেদিন অত প্রশ্ন তুললে, তা ইংরেজ ব্যবসায়ীদের নিয়ে তোমার সন্দেহ বুঝি এবার কেটেছে? হ্যাঁ, খুব শীঘ্রই আপনাদেরও সন্দেহ কেটে যাবে, একটু ধৈর্য ধরুন। এদিকে রাজকোষ বাড়ছে, অন্যদিকে তোমার সন্দেহ। দেখো, আবার এমন কিছু ঘটিও না যে রাজকোষে টান পড়ে। রাজকোষের উন্নতি মানে রাজ্যের উন্নতি, আর রাজ্যের উন্নতি মানেই তো আমাদেরও উন্নতি মহারাজ। একদম ঠিক কথা, এই তো চাই। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আপনার বুজরুকি যখন এই রাজসভায় ফাঁস করব, তখন বুঝবেন গোপাল কি জিনিস। আবার কি ভাবছো গোপাল? হ্যাঁ, কিছু না মহারাজ, কিছু না। শোন, আজ কিন্তু রাতে সকলে সজাগ হয়ে থাকবে। এমন প্যাচ কষেছি, রাজদরবারে গিয়ে ওই দুই ইংরেজ ধরা দেবে। কেউ কিন্তু দেরি করিস না বলে দিলাম। তুমি একদম চিন্তা করো না গোপাল দাদু, শুধু রাতটা হতে দাও, বাকি কাজ আমরা তোড়ি মেরে করে ফেলবো। শোন, খালি বস্তাগুলো মনে করে আমায় আগে দিয়ে যাস। তার সাথে কয়েকজন বিশ্বস্ত গ্রামবাসী দরকার। আমার বাবাকে বলে দেবো দাদু। একদম, বাকিদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বেশ, তাহলে এখন আমরা যাই। তবে আজ ঠিক রাত 2 প্রহরে দেখা হচ্ছে শস্য ভাণ্ডারের সামনের রাস্তার জঙ্গল। এত রাতে বেরোবো তো, তাই আমাদের বাড়িতে তুমি একটু বলে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি পরে তোদের সবার বাড়িতে বলে দেবো। এখন সব বাড়ি যা, পারলে একটু ঘুমিয়ে নে সবাই, রাতে জাগতে হবে। আচ্ছা, শস্য তুলেছি, তাতে মনে হয় আছে কাল বাজারে ভালো মুনাফা কামাইতে পারিব। বেশ বেশ বেশ, কাল রবিবারও আছে, সানডে, খরিদ্দারের চাহিদা অনেক বেশি থাকবে। আবার কি হলো? হঠাৎ এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়িয়ে পড়লো তোমাদের সাহেবটা করার জন্য। গোপাল দাদু, যাবো নাকি? না না, আগে ওদের নামতে দে। রাজবিরাটে এই সকল কাজ আবার কে ঘটাইলো? আসার সময় তো ছিল না। চলো চলো, সময় নষ্ট না করে সরিয়ে দি এগুলাকে।
তোরা আজ কেল্লা ফতে করে দিয়েছিস। শস্য ভাণ্ডারের শস্য বাঁচিয়ে আমরা ভুসি ভরা শস্য ওই বস্তায় পুরে দিয়েছি। ওপরের দিকে চাল ডাল ছড়িয়ে নিচে ভুসি। এরপর গ্রামের মানুষ যখন ভুসি দেখবে তখন আর রক্ষে থাকবে না। তখনই হবে পর্দা ফাঁস। এই আপনার শেষ রাজকোষ মন্ত্রীমশাই। এরপর হবে আপনার ব্যবস্থা। আমার হিসেব যদি সঠিক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই রাজার চরণে এসে পড়বে ইংরেজ সাহেব। 1, 2, 3। মহারাজ, মহারাজ আমাদিগকে রক্ষা করেন। গ্রামের লোক খেতে গিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের এই অবস্থা করিয়াছে। এসেছে, এরা আবার সারা শরীরে ভুসি মেখে রাজদরবারে কেন? এ বাবা, কেন, কি হয়েছে কি? এদের এই অবস্থা করলো কে? আগে মন্ত্রী মশাই, মন্ত্রীমশাই আবার আপনাদের কি ক্ষতি করলো? উনি তো রাজ্যের সর্বদাই ভালো চান। নো নো, উনি ঠক। মানে একটু খোলসা করে বলুন তো। উনি এই গ্রাম এবং রাজার ক্ষতি করিয়াছে। মানে সে কি, কিভাবে? মন্ত্রী বিপুল মুনাফা লাভের জন্য লুকিয়ে রাতের অন্ধকারে রাজ্যের শস্য ভাণ্ডার থেকে শস্য কম দামে কিনে বেশি মুনাফা কামিয়ে বাজারে বিক্রি করার সমস্ত পথ খুলিয়া দিয়াছে। কিন্তু এরপর আমি বলছি রাজামশাই, আর এই ঘটনা জনসমক্ষে আনার জন্য কাল রাতে আমি ভুসি ভর্তি বস্তা রাজভাণ্ডারের শস্যের পরিবর্তে সেই গরুর গাড়িতে রেখে দিই। আর ভুসি ভর্তি শস্যের বস্তা মানুষকে বিক্রি করতে গিয়ে আজ যখন ধরা পড়েছে তখন আসল কাণ্ড ফাঁস হয়ে গেছে মহারাজ। ছি ছি মন্ত্রী, তুমি আমার রাজসভার মন্ত্রী হয়ে আমার পিঠে আঘাত করছো। রাজকোষের এত লোভ তোমার? নিজের লাভের জন্য তুমি রাজ্যের শস্য ভাণ্ডারে পর্যন্ত হাত দিয়েছো। সেনাপতি, বলুন মহারাজ। মন্ত্রী সহ এই 3 জনকে এক্ষুনি কারাগারে বন্দী করো। তা রাজজ্যোতিষী, রাজপণ্ডিত, রাজবৈদ্য সব লাভের জিনিস যে সব সময় সঠিক পথে আসে তা কিন্তু নয়। তাই রাজ্যের লাভ যে সঠিকভাবেই হচ্ছে তার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। না হলে একদিকে ভালো হলেও অন্যদিকে কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যায়। না মানে মানে থাক, তোমাদের আর মুখ খুলতে হবে না, যত সব অকর্মের দল। কিন্তু গোপাল, তুমি আবার আমাদের রাজ্যের মান বাঁচালে। এই নাও, এটা তোমার পুরস্কার। না না মহারাজ, এ তো রাজকোষের, সেখানেই থাক, তাতে কৃষ্ণনগরের উন্নতি হবে। তোমার মধ্যে যে মানুষের প্রতি ভালোবাসা আর স্বদেশ প্রেম, তা তুমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবে না গোপাল? নিশ্চয়ই পারবো মহারাজ, আশীর্বাদ করুন।